আলোকিত হাওরের স্বপ্ন এই স্লোগানে কিশোরগঞ্জের ৪ আসন থেকে স্বতন্ত্র পদে লড়ছেন কাজী রেহা কবির সিগমা। সঙ্গে রয়েছেন আমার, কথা বলবো তার সঙ্গে। আলোকিত হাওরের স্বপ্ন স্লোগান আপনি বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন, আমরা দেখতে পেয়েছি। একটু বলবেন যে হাওরে আসলে আলোর অভাবটা কোথায়? হাওর তো সবসময় অবহেলিত। আমরা ইটনা মিঠামইন অষ্টগ্রাম হাওরের বাসীরা কি কষ্ট কি দুর্ভোগ ভোগ করে এখানকার মানুষ যে বেঁচে আছে এটা অনেকেই জানেন না। যে অন্ধকারের মধ্যে ডুবেছিলাম আমরা, সে অন্ধকার থেকে আমার একটি উদ্দেশ্য হচ্ছে এই হাওরটাকে আলোকিত করার। সে আলোকিত করার হাওরের স্বপ্নটা একটি জিনিস দিয়ে পূরণ হবে না। সেখানে লাগবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষকদের ন্যায্য মজুরি, মৎস্যজীবীদের বেঁচে থাকা। কৃষি নির্ভর এই হাওরের অঞ্চলগুলোটাকে যদি আমরা প্রযুক্তিগতভাবে আলোকিত করতে পারি, হাওর তো অন্ধকারে থাকবে না। এখন মানুষ পরিবর্তন চায়, সেটা শুধু ক্ষমতার না, এটা চায় উন্নয়নের পরিবর্তন, আলোর পরিবর্তন। নারীদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা থাকছে কিনা আপনার? নারীর যেমন পুরুষের সহযোগিতা দরকার, পুরুষেরও নারীর সহযোগিতা দরকার। হাওরে নারীদের জন্য আমি মনে করি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করা। স্বাস্থ্যক্ষেত্রে নার্সিং সেবাটা খুবই কম, এবং নার্সিং যারা করছে তাদের ট্রেনিংগুলিও ভালো নার্স পাওয়া যায় না। আমি একটা চিন্তা করেছি, আমার এই হাওর এলাকায় অর্ধেক কিন্তু নারী। এদের মধ্যে আমি বেশ কিছু মানুষ নারীদেরকে বেছে নিয়ে আমি ওনাদেরকে ট্রেনিং দিতে চাই। টেকনিক্যাল ট্রেনিং শুধু নার্সিং ক্ষেত্রে না, সব ক্ষেত্রে দিতে চাই, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো ধরনের শঙ্কা আপনার মধ্যে কাজ করছে কিনা, এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ভোট অনুষ্ঠান আয়োজনে আপনি কোনো বাধা দেখছেন কিনা? কোনো বাধা পেনি, দু একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে, যেমন আমার পোস্টার পুড়ে ফেলেছে। কোন জায়গা থেকে আপনার ইচ্ছে হলো যে আপনি নির্বাচন করবেন এবং মানুষের জন্য কাজ করবেন? আমি রাজনৈতিক পরিবারেরই সন্তান। আমার মনে হয়েছে আমার দেশের মানুষের জন্য, আমার অষ্টগ্রাম ইটনা মিঠামইন এলাকার মানুষের জন্য আমার কিছু করা উচিত। আমার এখন দেওয়ার পালা এসেছে। আমি স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধুনিক 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল করতে চাই আমার নিজ জমিতে, অষ্টগ্রাম ইটনা মিঠামইনবাসীর জন্য। তারা যেন আলোকিত হাওরের স্বপ্ন না, আলোকিত হাওরটাই দেখতে পায়। ফলাফল কেমন প্রত্যাশা করতেছেন এবার নির্বাচনে? আমি নারীদের সারা যথেষ্ট পেয়েছি, পুরুষদের সারা পেয়েছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের ক্ষেত্রে একটা শঙ্কা দেখেছি। সবাই কানে কানে এসে বলেছে যে আপা, আমাদের মামলার ভয় আছে, আমাকে পুলিশি হয়রানির ভয় আছে। আমি একটা আশ্বস্ত করেছি, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে যাবেন। সকল প্রশাসনের কর্মকর্তাদের কাছে একটি আবেদন করব যে প্লিজ ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করুন, তাহলে ভোটাররা যাবে। প্রচারণার সময়কাল পর্যন্ত কি লেভেল প্লেইং ফিল্ড ঠিক ছিল? হ্যাঁ, কালকে পর্যন্ত আমি দেখেছি। আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ। ব্যক্তি সিগমা তার নিজেকে কিভাবে দেখতে পছন্দ করে? আমি কোনো নেতা ভিত্তিক নেত্রী হতে চাই না বা নেতা হতে চাই না। আমি জনগণ ভিত্তিক, কর্মী ভিত্তিক রাজনীতি করতে চাই। গণতন্ত্রের জন্যই তো আসলে এত লড়াই, 5 আগস্ট। দলের মধ্যে কোনো গণতন্ত্র এখনো আসেনি, দলগুলিতে এখনো সংস্কার হয়নি বলে আমি কোনো দলে যাইনি। আমার দলগুলি যখন সংস্কার হবে, কারো কাছে একক নেতা বা নেত্রীর কাছে আমি যখন দায়বদ্ধ থাকবো না, এটা যখন ওপেনভাবে কারোর সাথে কথা বলতে পারবো, আমার সমস্যাগুলো নিয়ে আমি আমার নেতা নেত্রীর কাছে যেতে পারবো, তখনই মনে করব আমার সময় এসেছে দলে যোগদান করার। এর আগে আমার কোনো ইচ্ছা নেই কারো চাটুকারিতা করার, কারো লেজুর বৃত্তি করার। নারীর ক্ষমতায়ন বাংলাদেশের সংসদে কতটা জরুরি আপনি মনে করেন? এইবার আমি যেটা চোখে পড়েছে, নারীর ক্ষমতায়নকে কিছুটা ছোট করা হয়েছে। আমি যদি সংসদে যেতে পারি, আমি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করব। এই যে এবার 10 জন নারী সরাসরি নির্বাচন করতে পারছেন, এটা খুব দুঃখজনক। নারীদের একটা বাধা আছে, সেই বাধাকে উপেক্ষা করতে হলে নারী নেতৃত্বকে খুবই খুবই জরুরি বলে আমি মনে করি।